إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له في ذاته وصفاته الكمالية ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আওয়াজটা বাড়বে আওয়াজ উঠবে مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं वो लाखों मोमिन कहीं मगर इमाम कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। लिकुल्लि नबिय्यिन फिल अनामि फ़ज़ीलतुन व जुमलतुहा मजमूअतुन बिमुहम्मदिन। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि दीवानिशी पढ़ा दरूद ओहे मुमिन मुसलमान। नूर नबीजिर दरूद करबे आसान जेठी मोदेर जन्नते। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। ख़तमल्लाहु बिहि नबुव्वा वहकम अल्ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह। आवाज़টা একটু বাড়বে একটু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम।
শ্রীপুর ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, কোরআন ও হাদিসের চুম্বকীয় আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সমস্ত হামদ ও সানাসি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, আদর করে তার বান্দাদেরকে এখানে উপস্থিত হয়ে মহিমান্বিত একটি মাসের রাতে তার কোরআন ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আলোচনা করার, শোনার, বোঝার ও আমল করার সুমহান সুযোগ দান করেছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের সবটুকুন আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাসকে একত্রিত করে দরাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকায়ে নামদার সরওয়ারে কায়নাত, খাজায়ে মাহশার, নূরে মুজাসসাম, নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এখানে যারা এসেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, কোনো সন্দেহ নেই আমরা চরম পর্যায়ের ভাগ্যবান। ঠিক কিনা বলুন? মনে রাখবেন, আল্লাহ পাক যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আমার আওয়াজ কি ক্লিয়ার আছে? সবাই বুঝেন আওয়াজ? পিছনে যে ভাইয়েরা আছেন তারাও বুঝেন? তাহলে আমার কথা জবাব দিবেন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, সে বান্দার পক্ষে আল্লাহ পাক 3টি কাজ করে দেন। কয়টি? প্রথমেই যে বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, সে বান্দাকে মুমিন হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঈমানের দৌলত তাকে দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যে বান্দাকে তিনি পছন্দ করেন, সে বান্দাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে, আমার নবীর পূর্বে লাখো লাখো নবী পয়গম্বর এসেছিলেন, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদেরকে অন্য নবী পয়গম্বরের উম্মত বানাতে পারতেন। কি বলেন? আদম আলাইহিস সালাম উম্মত বানাতে পারতেন, ইব্রাহিমের উম্মত বানাতে পারতেন, মুসার উম্মত বানাতে পারতেন, ইউনুসের উম্মত বানাতে পারতেন, ঈসার উম্মত বানাতে পারতেন। ঠিক কিনা বলুন? কিন্তু বানিয়েছেন তো এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বে নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করত। সুবহানাল্লাহ। কোন নবীর দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়েছে, কোন নবীরটা হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর মূসাকে তাওরাত দিয়েছিলেন। কে দিয়েছিলেন? হযরত মূসা একদিন সেই তাওরাত তিলাওয়াত করছেন, হঠাৎ করে দেখতে পান সেই তাওরাতে কিছু উম্মতের সুমহান শান, মান, মর্যাদা, ইজ্জত, ফজিলত আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার লোভ লেগে গেল। পয়গম্বর মূসা আল্লাহকে ফরিয়াদ করলেন, মালিক, এত শানওয়ালা মানওয়ালা উম্মতগুলো কার জানি না, মাবুদ আমার ফরিয়াদ, এই উম্মতগুলো আমি মূসাকে তুমি দিয়ে দাও। আল্লাহ জবাব দিয়ে বললেন, না রে মূসা, তুমি তাওরাতে যে উম্মতের সম্মান দেখতে পেয়েছ, সেটা আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্মান। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা চুপ হয়ে গেলেন। ঠিক আছে মাবুদ, এটা তো তোমার ইচ্ছা। আবার একদিন তাওরাত তিলাওয়াত করছেন, আবারও দেখেন কিছু উম্মতের সুমহান শান, মান, ফজিলত,
বড়ত্ব, শ্রেষ্ঠত্ব। আবার হাত তুললেন, মালিক ওই উম্মত গুলো দাও নাই, এই উম্মতের তো সম্মান কম দেখতে পাচ্ছি না, এই উম্মত গুলো আমি মুসাকে দিয়ে দাও, আমার উম্মত বানায় দাও। আবার জবাব আসলো, না রে মুসা, এটা আমার আখিরি নবীর উম্মতের সম্মান। এভাবে একবার নয়, দুইবার নয়, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আট জায়গায় আট বার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান দেখতে পেলেন। আর 8 বার ফরিয়াদ করলেন, মাবুদ ওই উম্মত দাও নাই, ওই উম্মত দাও নাই, এই উম্মতগুলো আমারে দাও। 8 বার মালিকের পক্ষ থেকে জবাব এসেছে, মুসা তোমার গোটা তাওরাতে যত উম্মতের শানমান তুমি দেখতে পেয়েছো, এই সবই আমার আখিরি নবীর উম্মতের শানমান। সুবহানাল্লাহ। কত দামি নবীর উম্মত আমরা অনুভব করতে পারি নাই, ঠিক কিনা বলুন? নবীর মান বুঝি না, তাই আমরা আমাদের মান বুঝি না, ঠিক কিনা বলুন? নবীর মান যত বুঝবো, নবীর দাম যত বুঝবো, উম্মত হিসেবে আমাদের দাম ততই বেশি বুঝবো। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নবীর আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সকল নবীর নবী, শ্রেষ্ঠ নবী, আমরা সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত, বলেন সুবহানাল্লাহ। যদিও আজকে কিছু আলেম নামের জালেম টিকটিকি আছে, এরা নবীর শান দিতে জানে না, মান দিতে জানে না, নবীর সম্মান দিতে জানে না, ঠিক কিনা বলুন? সামনে কথা আসতেছে, আমরা কত দাবি নবীর উম্মত, যা চিন্তাও করা যায় না। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমি অনেক দামি দামি কিছু কথা বলবো। আপনারা যারা আমার ভাই আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরীর অনেক শ্রোতা আছেন এখানে, ঠিক কিনা বলুন? আছেন না? আমি হয়তো বা আপনাদের এখানে প্রথম এসেছি। আমার ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরী প্রায় 7-8 বার এখানে এসেছেন, আশেপাশে এসেছেন। আমাদের অভ্যাস আপনাদের জানা আছে, কোরআন হাদিসের মাহফিলে বসে কোনো প্রকার কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক টেজিক করার অভ্যাস আমাদের নাই। ওতে কোনো লাভ হয় না, এটা খেয়ানত হয়। কি হয়? মানুষকে একটু হাসানো যায়, কাঁদানো যায়, ম্যাজিক করা যায়, অত লাভ নেই। এখানে আমরা আসি মেহনত করে, কষ্ট করে আসি, বসি, ঘাম ঝরাই, সময় পার করি, কোরআন হাদিসের কিছু এলেম অর্জন করতে চাই, ঠিক কেনা বলুন? আজকে অত্যন্ত মহিমান্বিত মাস আমরা পার করে যাচ্ছি, রজব মাস। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। সুবহানাল্লাহ। ওই বিষয়টিতে আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে ধাবিত হচ্ছি। কিছু ইলম আমরা অর্জন করব, রাজি আছি তো? ভূমিকাটা শেষ করে নেই। হযরত পয়গম্বর মুসা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কয় জায়গায় পাইলেন? 8 জায়গায়। 8 বার ফরিয়াদ করলেন, ও মালিক এই উম্মতগুলো আমাকে দাও। 8 বার জবাব আসলো, না মুসা, তোমার তাওরাতে যত উম্মতের সম্মান দেখেছো, শ্রেষ্ঠত্ব, বরত্ব, ফজিলত, সবই আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। 9ম বারে এসে পয়গম্বর মুসা তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। 9ম বারে হাত পেতে দিলেন আর ডাক দিয়ে বললেন, মালিক আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যদি এই সম্মান হয়ে থাকে, আর দেরি নয়, আমি মুসা কি আখিরি নবীর উম্মত বানায়া দাও। জবাব আসলো, না মুসা, কেন তুমি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত চাইলা? তোমার দরখাস্ত কবুল হবে না। আল্লাহু আকবার। পরবর্তীতে আসলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আমার নবীর ঠিক আগে। উনি যখন ঘটনা জানতে পারলেন, আর দেরি না, আল্লাহর কাছে সারা জীবন এই দোয়াটাই করলেন, মালিক আমি ঈসাকে তোমার ইচ্ছায় তুমি নবী বানিয়েছো, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, আমাকে তুমি আখিরি নবীর উম্মত বানায়া দাও। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ইহুদিরা যখন হযরত ঈসাকে হত্যা করতে আসলো,
যখন হত্যা করতে আসলো, আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে জীবিত চতুর্থ আকাশে তুলে নিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা হত্যা করতে পারে নাই। কিয়ামতের আগে আবার আসবেন হযরতে ঈসা। আল্লাহ ঈসাকে কিয়ামতের আগে পাঠাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। কি করার জন্য? তবে আকীদা ঠিক রাখতে হবে, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে হযরতে ঈসা আসবেন নবী হয়ে নয়, উম্মত হয়ে। কি হয়ে? আজকে কিছু ভণ্ড আলেম বাংলাদেশে ঘুরে ঘুরে সরল মনা মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, বলছে যে ঈসা নবী হয়ে আসবে। বলেন নাউযুবিল্লাহ। এটা আকীদা খাতমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী আকীদা। এই ধরনের আকীদা রাখলে কেউ ঈমানদার থাকবে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার পরে কোনো প্রকারের নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। তো বলছিলাম, আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন, সেই বান্দার পক্ষে তিনি কয়টি কাজ করে দেন? কয়টি? আলোচনা মনে রাখতেছেন সবাই? কয়টি? 3টি। প্রথম মুমিন বানান, আমাদের মুমিন বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যাকে পছন্দ করেন আখিরি নবীর উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পূর্বের নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করত, আখিরি নবীর উম্মত বানাইও। কারো দরখাস্ত কবুল হয়েছে, কারোটা হয় নাই। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি, আমরা কি দুনিয়ায় আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে মাবুদ আমাদের আখিরি নবীর উম্মত বানাইও? আমরা কেমন ভাগ্যবান, বিনা দরখাস্তে আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, সে বান্দাকে তৃতীয় পর্যায়ে আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা? আমাদের আল্লাহ পছন্দ করেছেন, তাই মুমিনও বানিয়েছেন, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও বানিয়েছেন। আর কোরআনের ইলম অন্বেষণ করার জন্য কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার সুযোগও দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চরম পর্যায়ের ভাগ্যবান। আমরা কি? আসুন আমি আমার মূল আলোচনার দিকে প্রবেশ করছি। আজকে যে এখানে আমরা বসেছি, সারা বছর আমরা অনেক ওয়াজে যাই, ঠিক কিনা বলুন? সারা বছর ওয়াজে যাওয়া, বয়ান শোনা, ইবাদত বন্দেগী করা, জিকির ফিকির করা, আর এই রজব মাসে করা আকাশ জমিন পার্থক্য। সুবহানাল্লাহ। এই মাসটি রজব মাস। কি মাস? একটি সূত্র মনে রাখবেন, একটা মজার কথা আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, হয়তোবা আগে শুনেন নাই। আমরা আখিরি নবীর উম্মত। আমরা কি? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের ইবাদত বন্দেগী, আমল এবং সওয়াবের ক্ষেত্রে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই নিদর্শনগুলো দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চারদিকটাকে তার নিদর্শন দিয়ে ঘিরে রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিদর্শন দেখেছেন, কিভাবে দেখেছেন, সেটা আল্লাহ পাক আবার অন্যতর সূরাতুন নাজমে বলছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের বড় বড় নিদর্শন অবলোকন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন এবং শ্রবণ করেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে জিনিসটা আমরা বুঝবো, যারা ইমানদার মুমিন মুসলমান, নূর নবীর আশেক সুন্নি মুসলমান যারা বসে আছি, আজ আমরা কিছু তথ্য আল্লাহর আয়াত থেকে নিব। এই যে রজব মাস, নূর নবীজির মেরাজের মাসটা আসলেই দেখবেন কিছু টেলিমৌলবী, টেলিমৌলবী বুঝেন? বাক্স মৌলবী, টেলিমৌলবী মানে টেলিভিশনে বক্তব্য দেয়, আছে না? মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না, এদের পাওয়া যায় টেলিভিশনে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে। তারা এই মাসে ফিতনা ফাসাদ শুরু করে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দৈহিক হয় নাই, রুহানি হয়েছিল, স্বপ্নে হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়েছিলেন ঠিক, কিন্তু আল্লাহকে দেখেন নাই। বলেন নাউযুবিল্লাহ। এখানে একটি মাসআলা বুঝে নেন, যে ব্যক্তি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা হয়েছিল ইসরা মানে ভ্রমণ। নবীজির মেরাজটা 2 পর্বে হয়েছিল। কয় পর্বে? একটু জবাব দেন বাবারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কয় পর্বে হয়েছিল? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ছিল ইসরা তথা ভ্রমণ, আর বাইতুল মুকাদ্দাস থেকে ছিল উরুজ তথা ঊর্ধ্বগমন। 2 পর্বে। কয় পর্বে? তো যে ব্যক্তি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করবে, মানে ভ্রমণ যেটা হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা যে ব্যক্তি অস্বীকার করবে সে সারাসার কাফের। কারণ ইসরার ঘটনা আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা সবাই জানি আল্লাহর কোরআনের একটি অক্ষর নয়, একটি শব্দকে যে অবিশ্বাস করবে সেই ব্যক্তি ঈমান থাকবে না। আর যে ব্যক্তি নবীজির বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত উরুজ তথা মেরাজকে অস্বীকার করবে সে হচ্ছে ফাসিক। সে কি? এখন দেখুন বিষয়টা, আল্লাহ পাক নূর নবীজির মেরাজের ঘটনাটা বর্ণনা করার ক্ষেত্রে সুবহান শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আল্লাহ কোরআনুল কারীমে কিছু সূরা বা কিছু আয়াত ধমক দিয়ে শুরু করেছেন, যেমন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান আল্লাহর স্মরণে মুমিনের অন্তর প্রশান্ত হয়। আবার কিছু আয়াত কিংবা সূরা তিনি কসম দিয়ে শুরু করেছেন। কি দিয়ে? কসম। ওয়াল আসর, কসম আসরের। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। কিন্তু নূর নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে কেন? আল্লাহর কিছু জিকির আছে আমরা আমাদের জীবন চলার পথে উচ্চারণ করে থাকি, ঠিক কিনা বলুন? যেমন মানুষ মরে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। চৌধুরী সাহেব মারা গেছে, আপনি যদি গিয়ে এখন মাশাআল্লাহ, উপায় আছে? এক মিয়া সাহেব বুঝে কথা বলেন, এটা তো আল্লাহর জিকির। আপনি যদি বলেন আমি খারাপ কি করছি, ইন্না লিল্লাহ তো আল্লাহর জিকির, মাশাআল্লাহ আল্লাহর জিকির। মানে চৌধুরী মরে গেছে, ইন্না লিল্লাহ না পড়া বাইদ গিয়া কইছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আরো মরুক। উপায় আছে? তো কিছু ক্ষেত্র আছে, মানুষ মরে গেছে কি পড়বেন? ইন্না লিল্লাহ। কোনো ভালো কিছু দেখে তারিফ করবেন, প্রশংসা করবেন, তখন বলতে হবে মাশাআল্লাহ। নিয়ামত প্রাপ্তি হবে, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। শুভ কাজ করবেন, তখন কিভাবে বলবেন? ইনশাআল্লাহ আমি হজ করব, আমি বিয়ে করব, ঠিক কিনা বলুন? আর সুবহান শব্দটা কখন ব্যবহার হয়? যখন আশ্চর্যজনক কোনো ঘটনা আমরা শুনি, অসম্ভব কাজ যখন সম্ভব হয়, বুঝতেছেন? অসম্ভব যখন সম্ভব হয় তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। তবে মানুষের জন্য অসম্ভব, আল্লাহর জন্য সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন নাই বাবা? বুঝেন নাই? মানুষের জন্য অসম্ভব, আল্লাহর জন্য সম্ভব। যেমন আমরা যখন শুনি এই 7 আকাশ 7 জমিন আল্লাহ পাক 6টি দিনে সৃষ্টি করেছেন, এটা শুনলেই আমরা উচ্চারণ করে নেই সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? কারণ এটা মানব জাতির জন্য অসম্ভব, আল্লাহর জন্য। 7 আকাশকে আল্লাহ বিনা পিলারে সুন্নতে ঝুলিয়ে রেখেছেন, আমরা শুনলে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? কেন? এটা মানুষের জন্য অসম্ভব, আল্লাহর জন্য সম্ভব। সুবহানাল্লাহ। এখন যারা বলে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দৈহিক হয় নাই, দেহ মোবারকের সাথে হয় নাই, স্বপ্নে হয়েছে বা রুহানি ভাবে হয়েছে, অবশ্যই আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করতেন না। কারণ নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা দৈহিক হয়েছিল, সেটা মানুষের জন্য অসম্ভব, আল্লাহর জন্য সম্ভব। তাই আল্লাহ এই ঘটনাটাই শুরু করেছেন সুবহান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? কথা বুঝতেছেন? যারা বলে যে আরশে গিয়েছিলেন কিন্তু নবী আল্লাহকে দেখেন নাই, এর চাইতে অযৌক্তিক কোনো কথা আর পৃথিবীতে হইতে পারে না। আপনি মেজবান, আমাকে মেহমান, আমাকে দাওয়াত দিয়েছেন, এই যে আজকে দাওয়াত দিয়েছেন, আসছি, আইসা যদি দেখতাম একটা মানুষও নাই মাঠে,
এটা কি আমার সম্মান হইতো না অসম্মান হইতো? আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে, পোলাও কোরমা, রোস্ট ব্রোস্ট, গ্রিল, স্যান্ডউইচ, বার্গার সব বানায় রাখছেন, গেছি আপনার গোমস্তা আমারে খাওয়াই দিয়েছে, আপনি দেখাই করেননি, এটা আমার সম্মান হবে না অসম্মান হবে? অসম্মান হবে না? পার করে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিছেন আর দিদার দেন নাই, দেখা দেন নাই, এটা নবীর জন্য অসম্মানজনক হইতো, ঠিক কিনা বলুন? আমার নূর নবীজির আদনা গোলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আল্লাহকে স্বপ্নে 100 বার দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতান ফিল মানাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই স্বপ্নে আমার আল্লাহর 100 বার দেখেছেন। তাই বিশ্ব নবীর একজন আদনা গোলাম যদি স্বপ্নে আল্লাহকে 100 বার দেখতে পারেন, আমার নবী বুঝি একবার আল্লাহকে দেখার জন্য আরশে যাইতে হইছে? এটা কি যৌক্তিক? এটা যৌক্তিক? যৌক্তিক না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, নাকি? তো জবাব দেন না, কেন রাগ করছেন? আপনাদের ভাষায় বলতে পারি না তাই রাগ করেছেন? তাহলে আমার নবীর আদনা গোলাম ইমামে আবু হানিফা স্বপ্নে আল্লাহকে 100 বার দেখেছেন, ইমাম মালিক 99 বার দেখেছেন। সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের কোনো ঘটনা হয় নাই। আমি বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, দৈহিক মেরাজ যে ব্যক্তি বিশ্বাস করবে না, আমি বলবো তার বিশ্বাস আবু জাহেলের চেয়েও কম। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে পৃথিবীতে আসলেন, কোথায়? মা খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে আরশে আজিমে নিয়ে আমাকে দিদার দিয়েছেন, আমি আগামীকালকে সকলেই জাতির কাছে তা বলতে চাই। মা খাদিজা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনি এটা না বললে ভালো হয়, কাফেররা তো বিশ্বাস করবে না। আপনি রাতের এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার আল্লাহর আরশ ঘুরে চলে এসেছেন, কাফেররা বিশ্বাস করবে না, আপনার উপহাস করবে। বিশ্বনবী বললেন, যা সত্য তা আমাকে বলতেই হবে, যে বিশ্বাস করবে সেই তো মুমিন, যে বিশ্বাস করবে না সে মুনাফিক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে ঘোষণা করে দিলেন যে আজ গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর আরশের মেহমান হয়েছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই দুই কপালের চোখে আমার মাওলা রব্বে কারীমকে দেখেছি, রবের সাথে কথা বলেছি। আবু জাহেল হইচই শুরু করে দিছে। এটা কোনোদিনও সম্ভব নয়। কন্যা নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আবু জাহেল যদি বর্তমান মোল্লা যারা বলে নবীজির মেরাজ দৈহিক হয় নাই, স্বপ্নে হয়েছিল, আবু জাহেল যদি এইটাই বুঝতো, তাহলে সে তো চ্যালেঞ্জ দেওয়ার দরকারই হইতো না। বুঝেন না? স্বপ্নে তো সবই সব পারে। আমি যদি এখন আপনাদের বলি আমি গতকালকে রাত্রে পৃথিবীর 58টা রাষ্ট্র একসাথে ঘুরে চলে আসছি, সবাই দাঁড়ায় যাবেন না? এই ইয়া হুজুর, আপনার বোধহয় মাথা নষ্ট হয়েছে। আমি যদি বাবারা শুনেন আমি স্বপ্নে গেছি, কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমি যদি বলি আমি গত রাতে 58টা দেশ ঘুরে এসেছি বিশ্বের, আপনি বলবেন হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। আবার পরে যদি বলি ভাইজান একটু বুঝেন না, সশরীরে তো না, স্বপ্নে, সবাই হাসবেন। বেটা স্বপ্নে তুমি 58 দেশে গেছো, আমি তো সকালে যাই একবার, বিকালে যাই একবার, ঠিক কিনা বলুন? আজকে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ দৈহিক হয়নি, স্বপ্নে হয়েছে, তাদের চাইতে গাঢ় বিশ্বাস আবু জাহেলের ছিল। আবু জাহেল এটাই বিশ্বাস করেছিল যে আল্লাহ রাসূল দাবি করছেন সশরীরে মেরাজ হয়েছে, তাই সে চ্যালেঞ্জ দিয়েছে যে মেরাজ তো পরে, আরশ তো পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন তার প্রমাণ দিতে হবে। তাদের কাছে তো ডকুমেন্টস ছিল, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, খিড়কি কয়টা, দরজা কয়টা। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন অল্প সময়ের জন্য, পূর্বের লক্ষ লক্ষ নবী পয়গম্বরের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে মসজিদ আছে না, বড় বড় মসজিদ? এমনও মুসল্লি আছে 2 বছর লাগাতার মসজিদে নামাজ পড়তেছে, হঠাৎ যদি জিজ্ঞেস করেন মুসল্লি সাহেব আমাগো মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, সবাই বলতে পারবে? চুপ হয়ে যাবে। আরে মিয়া সাহেব আমি নামাজ পড়তে যাই, জানালা গনি, বলবে না?
আজকে যদি জিজ্ঞেস করেন আমাকে মসজিদের জানালা কয়টা, যদি বড় হয় অনেকে বলতে পারবে না, ঠিক কিনা বলুন? আমার নূর নবী তো নবীদের জামাতের ইমামতি করতে গিয়েছিলেন, জানালা খিড়কি গন্তে যান নাই। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল যখন চ্যালেঞ্জ করে বসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে যদি সশরীরে যেই থাকেন, চর্মচোখে দেখে থাকেন, তার বর্ণনা দিতে হবে। বিশ্বনবী তৈয়ার হয়ে গেলেন। আল্লাহ পাক কুদরতি ভাবে নূর নবীজির নজর করমের কাছে গোটা বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। আল্লাহ রাসূল গুনে গুনে বলতে লাগলেন, এতটা দরজা, এতটা খিড়কি, এতটা জানালা। সুবহানাল্লাহ। অবাক হয়ে কাফেররা ডকুমেন্টারির সাথে মিলাইলো আর দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন প্রত্যেকটা ঠিক হয়ে গেছে। মাথা অবনত করে, মস্তক অবনত করে কাফেররা নবীর কদম থেকে চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল কি বিশ্বাস করেছিল? যে নবীর মেরাজ, ইসরা সবকিছু দৈহিক হয়েছিল, ঠিক কিনা বলুন? আজকে যারা বলবে যে নবীর মেরাজ কিংবা ইসরা স্বপ্ন হয়েছিল, তাদের বিশ্বাসটা আবু জাহেলের থেকেও কম। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কিভাবে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা দিয়েছেন। আমাদের প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্তই আমি আমার আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় তো অনেক কম। আল্লাহ পাক জিবরাইল মিকাল দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। কয়জনকে? নূর নবীজির গোলাম বানাইয়া, খাদেম বানাইয়া। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা আসলেন, জিবরাইল এবং মিকাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহর হুকুমে উম্মে হানির ঘরে ছাদটা আস্তে করে সরে গেল। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা নামলেন। নবীজি শুয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে ছিলেন হামজা, বাম দিকে ছিলেন হযরতে আলী। সুবহানাল্লাহ। মিকাইল জিবরাইলকে জিজ্ঞেস করে যে আজকের মেরাজ কার হচ্ছে? আজকে আরশে আজিমের মেহমান কে? আল্লাহর বিশেষ অতিথি কে? জিবরাইল বললেন, মিকাইল, মাঝখানে যিনি শুয়ে আছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছেন আজকে আরশে আজিমের মেহমান। সুবহানাল্লাহ। এখন জিবরাইল মিকাইল চিন্তায় পড়ে গেছে। কিসে পড়ে গেছে? নবীজি তো ঘুমিয়ে আছেন। নবীজি তো নবীকে তো উঠাইতে হবে, কারণ নবী তো এখন আরশের মেহমান। কোথাকার? আল্লাহ তার বন্ধুর অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার অপেক্ষায় যদি দুনিয়ার কোনো মন্ত্রী অপেক্ষায় থাকে, আমরা তো নিজেদেরকে সোনায় সোহাগা মনে করি, ঠিক কিনা বলুন? আর স্বয়ং মালিকুল আমলাক নবীর অপেক্ষায় ইন্তজারে আছেন। সুবহানাল্লাহ। আর নবী তো ঘুমিয়ে আছেন। জিবরাইল চিন্তায় পড়ে গেছে, আমি নবীর গা মোবারকে হাত দিব, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জিবরাইল কি মাটির তৈরি আছিল, কাঠের তৈরি ছিল, না নূরের? আজকে যারা বলে নবী তোমার মতো আমার মতোই সাধারণ মানুষ, নাউযুবিল্লাহ, মাটির নবী, মরে মাটির সাথে মিশে গেছে, বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল কিসের তৈরি ছিল? নূরের তৈরি। জিবরাইল চিন্তায় পড়ে গেছে, বিশ্ব নবীর জিসিম মোবারকে হাত দিব, বেয়াদবি হয়ে যাবে। নূরের তৈরি জিবরাইল তার নূরের জিহ্বা দিয়ে আমার নবীর নূরের কদম মোবারকের তালু চাটতে লাগলেন। বিশ্ব নবী সেই জিবরাইলের জিহ্বার, নূরের জিহ্বার হারারাত পেয়ে জেগে উঠলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, আজকে আপনি আরশে আজিমের বিশেষ মেহমান। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদেমের মতো জিবরাইল মিকাইল দুই বাজুতে হাত দিয়ে উঠালেন। সুবহানাল্লাহ। নিয়ে গেলেন হাতিমে কাবা। সুবহানাল্লাহ। হাতিমে কাবা কোথায়? হাতে ধরে। আবার বুঝছেন তো, বিয়ে করতে দুলামিয়া যায় না? তো কিভাবে যায়? দুলামিয়ার ডানে বায়ে বন্ধুরা কি করে? খুব আদবের সাথে দুই হাতের বগল দিয়ে হাতটা উঠায় দেয়, খুব আদবের সাথে নেয়, ঠিক কিনা বলুন? খাদেমের মতো জিবরাইল মিকাইল নূর নবীর দুই হাতের নিচে হাত দিয়ে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবা চিনেন? যারা হজ করেছেন তো তারা দেখে এসেছেন, যারা হজ করার ভাগ্য হয় নাই তারা তো টিভিতে কিংবা ইউটিউবে দেখেছেন। কাবা ঘরের সামনে একটা ব্যারিকেডের মতো আছে না? ওইটাও কিন্তু কাবার ঘরের, মানে কাবার ঘরের অংশ। সুবহানাল্লাহ।
কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার যেই ফজিলত, ওইটার ভিতরে যে নামাজ পড়া একই ফজিলত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ালেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কণ্ঠনালী থেকে নাভি মুবারক পর্যন্ত জিবরাইল আমিন ছিঁড়ে ফেললেন। বললেন না সুবহানাল্লাহ? যেটাকে বলা হয় শাক্কে সদর, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ। বক্ষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার বক্ষ বিদারণ হয়েছিল। 2 বছর বয়সে একবার, 4 বছর বয়সে একবার, 6 বছর বয়সে বা 10 বছর বয়সে একবার, আর ফাইনাল 4th নাম্বার হয়েছিল নবীজির মেরাজের রাতে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থবারেরটা কোরআন দিয়ে সাবিত। আল্লাহ তার রাসূলকে জিজ্ঞেস করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমার, বন্ধু আমার, আমি কি আপনার শাক্কে সদর তথা বক্ষ বিদারণ করি নাই? নবী বলেছেন জি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বক্ষ বিদারণ আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বে যত লাখো লাখো নবী পয়গম্বর এসেছিলেন, কারো বক্ষ বিদারণ হয় নাই। একমাত্র নবিয়্যুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে কেন? কোন নবীর প্রয়োজন হয় না, আমার নবীর কেন প্রয়োজন হয়েছে? নবী যেন আরশে যেতে পারেন আর এই চর্ম চোখে আল্লাহকে দেখতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ওইভাবে নবীকে প্রস্তুত করার জন্য 4 বার বক্ষ বিদারণ হয়েছে। কয়বার? কারণ আমরা জানি আমার আল্লাহকে আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবী পয়গম্বর দেখতে পারে নাই। দেখতে চেয়েছিলেন না? হযরত মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? তাওরাতে গিয়েছেন, 40 দিন আল্লাহর সাথে কথা বলেছেন, 40টা রোজা রেখেছেন। তারপরে আল্লাহ বলেছেন, যাও মুসা, তোমাকে তাওরাত দিলাম, জাতিকে আমার উলুহিয়াতের দাওয়াত দিয়ে দাও। মুসা বলেছেন, মাবুদ আমি যেতে প্রস্তুত, তবে তার আগে তোমার সাথে কথা বলে খুব মজা লেগেছে, আজকে একবার তোমাকে দেখতে চাই। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিলেন, লান তারানি, এই লান তারানি ফি হায়াতিদ দুনিয়া। ও মুসা, দুনিয়ার হায়াতে তুমি আমাকে দেখতে পারবে না। জান্নাতে তো সবাই দেখতে পারবে, মুসাও দেখবে, ঈসাও দেখবে, আমরাও দেখব। দেখবো না? যদি ঈমান নিয়ে যেতে পারি। হাদিসে পাকে এসেছে, আল্লাহর জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক জান্নাতের অজস্র নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। একসময় আল্লাহ জিজ্ঞেস করবেন, রে বান্দা, তোমার জন্য আমি যত ওয়াদা করেছিলাম নাজ নিয়ামতের সব পেয়েছে কিনা? জান্নাতীরা বলবে, মাবুদ যত নাজ নিয়ামত দিয়েছো আমাদের আশার চাইতে অধিক দিয়েছো, কল্পনার চাইতে বেশি দিয়েছো। কিন্তু আমরা পৃথিবীতে গোলামি করেছি, বন্দেগী করেছি, জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, গর্দান কাটিয়েছি, কেবল জান্নাতের জন্য নয়, জান্নাতের নাজ নিয়ামতের জন্য নয়, তোমার দিদারের জন্য। এখনো তোমার দিদার তোলা হয় নাই। সঙ্গে সঙ্গে মাওলা কারীম একখানা পর্দা সরিয়ে দিবেন। সকল জান্নাতি মুহূর্তে আল্লাহকে কাছ থেকে দেখবেন, আর দেখে বেহুশ হয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে তো আমরা সবাই যদি ঈমান নিয়ে যেতে পারি, আমরাও আল্লাহকে দেখবো, ঠিক কিনা বলুন? কিন্তু পৃথিবীতে থেকে আল্লাহকে কেউ দেখতে, প্রশ্ন হচ্ছে কেন? কারণ পৃথিবীতে মানুষ যদি আল্লাহকে দেখতে চায় তাহলে তার এই চোখ দিয়ে দেখতে হবে, ঠিক না বলুন? আর এই চোখটা তো পরিপূর্ণ পবিত্র হাসিল হয় না। হয়? কারণ হুজুর আমি যদি গোসল করি, ওযু করি, না, হবেন না। আপনি যদি বঙ্গোপসাগরে যাইয়া 10,000 বার চুবান, লাখ সাবান দিয়ে গোসল করেন, আপনার বাহ্যিক পবিত্রতা অর্জন হবে, কিন্তু আপনার পিত্তথলিতে পেশাব আছে, মলমূত্র আছে, রক্ত আছে, পুঁছ আছে, পাস আছে। আপনার বাহিরটা পবিত্র হলেও ভিতরটা পবিত্র হতে পারবে? আর সেই ভিতরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে চোখের সম্পর্ক আছে। তাই চোখটা ভিতর বাহির একসাথে পবিত্রতা অর্জনও সম্ভব নয়, পৃথিবীতে থেকে মাওলাকে দেখাও সম্ভব। তাই আমার নবী, তোমার নবী, নবীদের নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আরশে আজিমে যে আল্লাহকে চর্ম চোখে দেখতে পারেন, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার শাক্কে সদর করিয়েছেন, বক্ষ বিদারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল মিকাইল দুজনে মিলে আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো, আমার কলবটা বের করে আনলো। সুবহানাল্লাহ। কলব বুঝেন তো? হার্ট।
এই যে আজ ডাক্তাররা মেডিকেল সায়েন্স যেটা মানুষের সিনাটা কুড়াল দিয়ে কাটে, তারপরে ফাঁকা করে ভিতর থেকে হার্ট বের করে আনে না, তারপরে পেস মেকারের মাধ্যমে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাসটা চালায় রাখে, ব্লাড সার্কুলেশন, আর হার্টের ভিতরে যে ব্লকেজ হয় চর্বিটা সেটা অপারেশন করে সাফ করে তারপর আবার হার্টটা লাগায় দেয়, মানুষ জীবিত থাকে। সুবহানাল্লাহ। এই সূত্র মেডিকেল সায়েন্স কোথা থেকে পেয়েছে? আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যে সাদার থেকে পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকটা বের করলেন, স্বর্ণের বাটিতে জান্নাত থেকে আনা পানি দিয়ে ধৌত করলেন, তারপরে ইলম, ঈমান, হিকমত যে বাটি ভরে নিয়ে এসেছিলেন জান্নাত থেকে সেটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে রেখে, কলবটা নূর নবীর যথাস্থানে রেখে সিনা মোবারকটা জোড়া লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার যখন চতুর্থবার সাক্ষ্যে সাদার তথা বক্ষ বিধান হয়েছে, জিবরাইল যখন আমার হৃদয় এখানে বের করে জান্নাতি পানি দিয়ে ধৌত করে আমার হৃদয়ের ভিতরে যখন হিকমত, ইলম, প্রজ্ঞা রেখে দিয়ে যথাস্থানে রেখে আমার সিনাটা যখন জোড়া লাগিয়ে দিয়েছে, গোটা দুনিয়াটা আমার কাছে একটা মাছির মতো মনে হইল, বলেন সুবহানাল্লাহ। তো গোটা বিশ্বটা আমার নবীর কাছে একটা মাছির মতো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা মাছি যেদিকেই দৌড়ায় আমি কি দেখবো না? কথা কয় না মিয়া সাহেব, রাগ করছো? একটা মশা যেদিকেই যায় আমি কি দেখবো না? আমরা যত বড় মানুষটা মাছির মাথাও দেখি একসাথে, চোখও দেখি, ঠ্যাংও দেখি, সবই দেখতে পারি না? 10,000 মাছি একসাথে থাকলেও আমরা দেখতে পারি না? তো গোটা পৃথিবীটা যদি আমার নবীর কাছে একটা মাছির মতো হয়ে থাকে, তো বিশ্বের মুসলমান পৃথিবীর আনাচে কানাচে উম্মত কি করছে আমার নবীর রোজা আঠা থেকে তা দেখেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরাই তো নবীর মুসলমানরা যখন নবীকে সালাম দেই দাঁড়িয়ে, কিয়ামের সাথে দাঁড়িয়ে আমরা সালাম দিই, ঠিক কিনা বলুন? আমাদের এই বিশ্বাসটুকু থাকে, আমরা যখন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই আমার নবী আমার আমল দেখেন, বলেন না সুবহানাল্লাহ। আমি কি বসে বসে বেয়াদবের মতো সালাম দিচ্ছি, না নূর নবীকে মহব্বতের সাথে, প্রেমের সাথে, আদব তাবিজের সাথে দাঁড়িয়ে সালাম দিচ্ছি আমার নবী রওজা থেকে দেখেন? এই বিশ্বাস আছে না আমাদের? আছে না? নবীজির হাদিস, আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মাবুদের মেহমান হওয়ার আগে সাহাবীদেরকে ডাক দিয়ে তসল্লি দিয়েছেন, আমার সাহাবীরা আমার বিদায়ের পরে তোমরা চিন্তিত হয়ে পড়বে না, কারণ আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দিয়েছেন, আমি রওজা আথার থেকে পৃথিবীর আনাচে কানাচে আমার কোন উম্মত কি কাজ করে আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আমি যখন দেখব পৃথিবীতে আমার কোন উম্মত আমলে সালেহ করছে, নেক কাজ, ভালো কাজ করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহর জন্য সেই আল্লাহর কাছে সেই উম্মতের জন্য আমি উম্মতের জন্য শুকরিয়া আদায় করতে থাকবো। আজ যখন দেখবো আমার কোন উম্মত গুনাহের কাজে লিপ্ত, আমি তখন আল্লাহর দরবারে সেই উম্মতের জন্য মাগফিরাত কামনা করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শক্তি দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, রোজা থাক থেকে উম্মতের প্রত্যেকটি ভালো মন্দ কাজ সব দেখতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমরা নবীকে যখন সালাম দিই দাঁড়িয়ে দিই, ঠিক কিনা বলুন? আদবের সাথে, মহব্বতের সাথে, তাজিমের সাথে দিই, ঠিক কিনা বলুন? আমি আরো সংক্ষেপ করে দিচ্ছি বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যে সাদার হয়ে গেল, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে বসানো হলো। কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা একটা বাহন আমার কাছে আনা হলো, তার নাম বোরাক, সেটা গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। তার গতিটা কি ছিল? বোরাকে প্রথম নজর যেদিকে যেয়ে পড়তো তার প্রথম কদমটা সেখানে যেয়ে পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত? 500 বছর। দৌড়ে দৌড়ে, ফাল দিয়া, ঘোড়া দিয়ে, গাড়ি দিয়ে, রকেটে নয়। রকেটের কি গতি আছে? সেকেন্ডে মাত্র 7 মাইল। রকেটের গতি কত? সেকেন্ডে মাত্র 7 মাইল। আলোর গতি 1,86,000 মাইল সেকেন্ড, বলেন না সুবহানাল্লাহ। এই আলোর গতি যদি পৃথিবীর জমিন থেকে একাধারে উপরের দিকে উঠতে থাকে, প্রথম আকাশে আলোকে যেতে 500 বছর লাগবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বোরাকের প্রথম কদমটাই প্রথম আকাশে পড়েছে। মিয়া সাহেব মুর্দা হয়ে গেছো নাকি? সুবহানাল্লাহটুকু মুখ দিয়ে বের হয় না? প্রথম কদমটা জিবরাইল আমিন সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে চলে গেলেন। আকাশের দরজায় যে জিবরাইল আমিন খটখটাইলেন, নক করলেন, আওয়াজ দিলেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। ভিতরে রক্ষী ফেরেশতারা প্রশ্ন করল, মান আনতা, তুমি কে? জিবরাইল বলেন, আনা জিবরাইল। সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করলেন, ওয়া মান মাআক, তোমার সাথে কে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা কেন করলেন? জিবরাইল জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কে? জিবরাইল বলেন, আমি। আবার এই প্রশ্নটা করার দরকারটা কি যে ওয়া মান মাআক, তোমার সাথে কে? আল্লাহ পাক যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আজ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আসছে, মেহমান আসছে, তোমরা ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যাও। সকল সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ইস্তেকবাল করার জন্য তাদের নিজ নিজ দায়িত্ব কাজ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। যে ফেরেশতার কাজ ছিল সূর্যকে ঘুরাবে, সে ওখানেই বন্ধ। যে ফেরেশতার কাজ ছিল নিহারিকাকে ঘুরাবে, তার অক্ষপথে কক্ষপথে তার কাজ বন্ধ। যে ফেরেশতার দায়িত্ব ছিল চাঁদকে ঘুরাবে, তার কাজ বন্ধ। সুবহানাল্লাহ। এর জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মেরাজ হয়েছিল 27 বছর। কত কত? 27 বছর। কিন্তু আমি যে মেরাজে যাওয়ার আগে ওযু করেছি, যে পানিটা গড়াচ্ছিল, আমি মেরাজ থেকে 27 বছর পরে এসে দেখি পানিটা গড়াচ্ছে। আমি যে ঘরের জিনজিরটা লাগিয়েছিলাম, এসে দেখি সেই জিনজিরটা লড়তেছে। সুবহানাল্লাহ। অর্থ কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মেরাজ শুরু হয়েছে, সকল ফেরেশতার কাজ বন্ধ হয়ে গেছে। সূর্য চলা বন্ধ, চন্দ্র চলা বন্ধ, ধূমকেতু নেহারিকা অক্ষপথে কক্ষপথে চলা বন্ধ, সবকিছু কাজ স্তব্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে দেখবেন প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা যখন রাজপথে দিয়ে গাড়ির ভিআইপি বহর নিয়ে যায়, তখন আশেপাশে পাবলিকের গাড়ি বন্ধ হয়ে যায়, হয় না? বাবারা কথা বলেন না, আমার কষ্ট হচ্ছে। কি হয়ে যায়? কি হয়ে যায়? 10 কোটি টাকার গাড়ি হোক, কিন্তু পাবলিকের গাড়ি স্টপ, চলার অধিকার নাই, ভিআইপি যাচ্ছে। ঠিক কিনা বলুন? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ভিআইপি মেহমান করে আরশে নিয়েছেন। পৃথিবীর সকল ফেরেশতার কাজ আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকাশে ফেরেশতারা জিজ্ঞেস করলো, মান আনতা? জিবরাইল বলেন, আনা জিবরাইল। ওয়া মান মাআক, তোমার সঙ্গে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ওনার সফর কি শুরু হয়ে গেছে? ফেরেশতারা জিবরাইল জবাব দিলেন, শুরু হয়ে গেছে। চট করে দরজাটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আনন্দের হিল্লোড় পড়ে গিয়েছে ফেরেশতাদের মহলে। আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম দাঁড়ায় গেছেন, বিশ্বনবীকে আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানালেন, ইস্তেকবাল করলেন এবং বিশ্বনবীকে সালাম দিলেন, বিশ্বনবীর জন্য দোয়া করলেন। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন। আবার জমিন থেকে প্রথম আকাশ যেমন 500 বছরের পথ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তেমনি 500 বছরের পথ। দ্বিতীয় আকাশের দরজায় যে একই অবস্থায় নক করলেন, ভিতর থেকে প্রশ্ন আসলো, মান আনতা, কে তুমি? আনা জিবরাইল। ওয়া মান মাআক, তোমার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সফর শুরু হয়ে গেছে? ফেরেশতারা বলেছেন, জি শুরু হয়ে গেছে। চট করে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, অগণিত ফেরেশতারা বিশ্বনবীকে ইস্তেকবাল করলেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা হয়ে গেল ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, পূর্বের 2 নবীর সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেকবাল করলেন, বিশ্বনবীর জন্য দোয়া করলেন। এভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পার করে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। বর্ডার কি বুঝছেন বাবারা? আমি বুঝিনি আজকে আলোচনা এতগুলো মানুষ। আমি আলহামদুলিল্লাহ আনন্দিত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এতগুলো মানুষ বসে আছেন, কিন্তু আপনাদের যে রিপ্লাইটা আমার কাছে ভালো লাগলো না। এর জন্য আমি আলোচনা করতে যে আগ্রহটা আমার দরকার ছিল, সেটা আমি প্রস্তুত করতে পারি নাই। কি আপনাদের কি ক্ষুধা লাগছে?
রাগ করছেন না ঘুমে ধরছেন, আমি কোনোটাই বুঝি নাই। যাই হোক, আমার সময় তো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। রাগ করেন নাই তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা, বর্ডার। বুঝছেন? বাংলাদেশের বর্ডার, চীনের বর্ডার, আমেরিকার বর্ডার, তো কিসের বর্ডার? না বাবারা, আরশ তো আরো দূরে, 70,000 নূরের পর্দা, সে নূরের জগতের বর্ডার। আল্লাহু আকবার। সেখানে যে জিব্রাইল ব্রেক করছে, কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমিও বিদায়, বোরাকও বিদায়, আমিও বিদায়, বোরাকও বিদায়। এখান থেকে আপনি নূরের জগৎ পার হবেন, একটা দুইটা নয়, 1000 2000 নয়, 70,000। সেখান থেকে আপনার বাহনটা হচ্ছে রফ রফ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিব্রাইল তুমি সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত আমার সঙ্গী রইলা, এখান থেকে আমার সঙ্গে চলো না, এখান থেকে আমার সঙ্গে চলো। জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে নূরের জগৎ শুরু হয়েছে, সেই নূরের এমন তাজাল্লি, এমন পাওয়ার, আমি নূরের জিব্রাইল যদি এক চুল পরিমাণ উপরে অগ্রসর হওয়ার চেষ্টা করি, আমার সকল পাখা সহ আমি জিব্রাইল জোরে পুরে খাক হয়ে যাব। সুবহানাল্লাহ। জিব্রাইল কি মাটির তৈরি? আমি সব বুঝে জবাব দিবেন। মাটির, পিতলের, কাঠের, লোহার, নূরের পর নূরের তৈরি জিব্রাইল। কিন্তু উপরের নূরের পাওয়ার কি ছিল? জিব্রাইল বলতেছে, আমার 70,000 নূরের পর্দা সহ আমি জিব্রাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। সেই তাজাল্লিওয়ালা নূরের 70,000 পর্দা ভেদ করলেন আমার নূর নবী। আল্লাহু আকবার। মিয়া সাহেব, বুদ্ধি থাকলে চিন্তা কইরো, আজ যে মুনাফিকরা বলে নবী তোমার মতো আমার মতো সাধারণ মানুষ, নবী মাটির তৈরি, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে, তাদের বলবো মুনাফিকের বাচ্চা, দুইটা কান খুলে শুনে রাখো, নূরের তৈরি জিব্রাইল সেই নূরের কাছে যেতে পারে নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে চলে গিয়েছেন। বন্ধুরা, একটা কথা ধারাবাহিকতা মাঝখান থেকে ছুটে গেছে, ওটা বলে দিতে হচ্ছে। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় পর্বে বলেছিলাম মেরাজ? প্রথমটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা ছিল ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে ছিল উরুজ তথা মেরাজ, মানে ঊর্ধ্বগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, কদম মোবারকটা রেখেই দেখেন গোটা বাইতুল মুকাদ্দাসটা ভরপুর, আদম থেকে ঈসা পর্যন্ত সপূর্বের লাখো লাখো নবী পয়গম্বর কাতারে কাতারে লাইনে লাইনে বসে আছেন। কেন? 2 রাকাত নামাজের জামাত হবে। সুবহানাল্লাহ। কি হবে? আপনারা তো অনেকেই জানেন বা সবাই জানেন, যার ইমানদার আশেকে রসুল সুন্নি মুসলমান, আমরা জানি আমার নবী ইমামুল মুরসালিন, মানে সব নবীদের কি ইমাম। অনেকের মনে প্রশ্ন জাগে যে আমার নবী তো ছিলেন খাতমুন নবী, সব নবীর পরে, যার পরে কোন নবী পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমার নবী সব নবীর ইমাম হইলেন কেমনে? ইমামতের জন্য তো ইমামতি লাগে, ঠিক কিনা বলুন? এই মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আমার নবী সব নবীর ইমাম হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে কদম মোবারক রাখলেন, দেখলেন পূর্বের লাখো লাখো নবী পয়গম্বর কাতারে কাতারে লাইনে লাইনে বসে আছেন।
সব নবী, এই কোন বেয়াদবি নাই এখানে, সব নবী চিন্তায় আছে আজকে তো সাধারণ পাবলিকের ইমামতি নয়, নবীদের ইমামতি। কাদের? রসুলদের ইমামতি, আম্বিয়াদের ইমামতি। আজকে যে ইমাম হবে সে তো সাধারণ কেউ নয়, নবীদের ইমাম হবে। এখন ইমামটা হবে কে? আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি তো আদি মানুষ, মানব জাতির আদি পিতা, মনে হয় ইমামতিটা আমি পাইতে পারি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ভাবতেছেন আমি তো মাওলার সাথে তুর পাহাড়ে 40 দিন কথা বললাম, 40 দিন রোজা রাখলাম, মাওলার এক নজর দেখতে চাইলাম, মাওলা ক্যান্সেল করে দিলেন। লান তারানি, মুসা দেখতে পারবা না। আর আমার নবী আরশে গিয়ে আল্লাহরে দেখছেন, সুবহানাল্লাহ। মুসা ছিলেন কালিমুল্লাহ, আমার নবী ছিলেন হাবিবুল্লাহ। বুঝেন না বাবারা? একবারে বলেছি, নবীর শান যত বুঝবা উম্মত হিসেবে নিজের দাম তত বুঝবা। মুসা ছিলেন কলিমুল্লাহ, আমার নবী ছিলেন। মুফাসসির ব্যাখ্যা প্রশ্ন করেন, মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, কালিম আর হাবিবের পার্থক্য কি? কলিম হচ্ছে তিনি 40 দিন তুর পাহাড়ে মেহনত করেছেন, 40টি রোজা রেখে সাধনা করেছেন, ফরিয়াদ করেছেন মাওলা তোমারে দেখতে চাই, জবাবে সে দেখতে পারবে না। আর হাবিব ছিলেন তিনি উম্মে হানির ঘরে শুয়েছিলেন, 2 খাদেম পাঠিয়ে আল্লাহ 7 আকাশ পার করে, 7 আকাশ পার করে, লা জামান পার করে, লা মাকান পার করে, নূরে 70,000 পর্দা পার করে আরশে আজিমে নিয়ে বন্ধুর সঙ্গে দিদার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কালিম আর হাবিবের পার্থক্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি মানব জাতির আদি পিতা, মনে হয় আমি ইমামতি পাবো। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন মাওলারে দেখতে চাইলাম, দেখা দিলেন না। আর আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আরশে আজিমে আল্লাহকে দেখতে, মনে হয় ইমামতিটা আমি পাবো, ইমামতিটা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন আমি তো হচ্ছি মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা, আমি বোধহয় পাবো। এইভাবে প্রত্যেক নবী ভাবতেছেন মনে হয় ইমামতি আমি পাবো। মজার ব্যাপার, আমার নবী ইমামতির চিন্তাই নাই। আমি সুবহানাল্লাহ বলবা না? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর ইমামতির কোনো চিন্তা? বলবেন কেন? সব নবীর ইমামতির চিন্তা, আমার নবীর নাই কেন? মনে করেন আপনি সাধারণ একজন মানুষ, মেম্বারের লগে দেখা করতে আপনার কষ্ট হয়, চেয়ারম্যানের লগে দেখা করতে আপনার সিরিয়াল ধরা লাগে, অ্যাপয়েন্টমেন্ট লাগে, এমপির কাছে যাওয়া তো চিন্তার বাইরে, ঠিক কিনা বলুন? ভাগ্যক্রমে এমপি আপনার রাইট করে ফোন দিছে, সল্টু তুই আমার সাথে আগামীকাল দুপুরে খানা দানা খাইবি, খুশি না? ওটা মেম্বারের লোকে দেখা করা যায় না, ওই চেয়ারম্যানের লোকে দেখা করা যায় না। এমপি ফোন দিছে খানা দানা খাইতে, কেমন খুশি, সিরা বারা কাপড় যাই আছে সাবান দিয়ে 2 রাত নিস্তারি করছে। মানে একা একা যাইতে কেমন লাগে? বন্ধু বান্ধব থাকে না, প্রত্যেকটা মানুষের তো ক্লোজ বন্ধু থাকে, থাকে না? হ্যাঁ, এমনও কিছু বন্ধু থাকে যারে ছাড়া ঘুরতে গেলে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, হাঁটতে গেলে ভালো লাগে না, আছে না এমন বন্ধু? এমন এক বন্ধুরে বলছে, এই দোস্ত জানোনি খবর? কি খবর? এমপি সাহেব কালকে দাওয়াত দিছে আমার লগে, তুমিও যাইবা? যে বন্ধুরে দাওয়াত দিতেছে এমপি সাহেবের কাছে নিতে, হে বন্ধুরে স্বয়ং প্রধানমন্ত্রী দাওয়াত দিছে গণভবন থেকে, আয় চল তুই আমার লগে খানা দানা খাবি। এবারের কাছে আর এমপির বেল আছে? কথা কয় না মিয়া, আছে? বেশি জোর দিলে কি কইব? তোর এমপি, আমি তো যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে, ঠিক কিনা বলুন? কথা বুঝতেছেন? সকল নবী ইমামতির চিন্তায় আছেন, কে হবে আজকের জামাতের, নবীদের জামাতের ইমাম। আমার নবীর ইমামতির চিন্তা নাই, আমার নবীর চিন্তা আমি আরশের মেহমান, কিছুক্ষণে যাচ্ছি মাওলার দরবারে, মাওলাকে দেখবো, মাওলার সঙ্গে কথা হবে। ইমামতির চিন্তা। জিবরাইল আমিন চলে আসলেন নূর নবীর কদম মোবারকে, ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ,
লক্ষ লক্ষ পূর্বের নবী পয়গম্বর বসে আছেন, এখনই জামাত হবে। আল্লাহ পাক এই নবী পয়গম্বরের জামাতের ইমামতের দায়িত্ব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আমার নবী, তোমার নবী, নূর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, নবীদের নবী মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের লাখো লাখো নবী পয়গম্বরের ইমামতি করে হয়েছেন ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সেই মেরাজের রাতে আমার নবী হয়েছিলেন নবীদের ইমাম, নবীদের। আচ্ছা, আমি একটা মজার কথা বলি। আপনাদের যারা বসে আছেন প্রত্যেকের তো এলাকায় মসজিদ আছে না? মসজিদে একজন ইমাম সাহেব আছে, আসেনি? কথা কয় না, আসেনি? গেলাম দেশের মসজিদ, ইমাম সাহেবের বেতন আর কত, 5,000, 10,000, আবার 2,000 টাকাও আছে না? একজন ইমামের বেতন মনে করেন মাত্র 2,000। কত? এক বেলা খাইলে একবারে খাইতে পারে না, আরেক বেলা কাপড়টা ছিঁড়ে ফাড়া। আর মুসল্লি একজন 10,000 কোটির মালিক, গ্র্যান্ড সুলতানের মালিক, প্যালেসের মালিক। ওই বেটা কি ইমামের সমান হবে? কেন? ইমাম 2,000 টাকা বেতন পাইলো ইমাম, আর মুসল্লি 10,000 টাকার মালিক হইল মুসল্লি। এক হবে? ইমামতি দিছেন মানে বাদশাহী দিছেন। কি দিছেন? কি দিয়েছেন? কথা বোঝো না বাবা, বোঝো। ইমামের বেতন 2,000, মুসল্লি মালিক 10,000 কোটির, ইমামের সমান হবে? তা আমার নবীকে যারা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো তোমার মতো সাধারণ মানুষ, সে মুনাফিকদেরকে বলবো কান খুলে শুনে রাখো, আমার নবী সকল নবীদের ইমাম ছিলেন। আমার নবীর সঙ্গে আদমের তুলনা চলে না, মুসার তুলনা চলে না, ঈসার তুলনা চলে না, পূর্বের কোন নবী পয়গম্বরের তুলনা চলে না, চলে না, চলে না। আমার নবী নবীদের ইমাম, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুসল্লি মুক্তাদি ছিলেন পূর্বের লাখো লাখো নবী পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। ওই মুনাফিকরা কোরআন থেকে দলিল দেয়, কেন? আল্লাহ বলছেন না, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। বলেনি? বলে না? আজকে তো বিপদ হয়ে গেছে। আপনারা সাধারণ মানুষ আলেম ওলামা দেখলে প্রশ্ন একটাই করেন, কয়টা? কয়টা? সাধারণ মানুষ আলেম ওলামা পাইলে একটা প্রশ্ন, একটাই তীর মারেন, হুজুর ওই আলেমে কয় একটা, হে আলেমে কয় একটা, আমরা যাবো কোন দিকে? বলেননি? বলেন না? গুমরাহি ছড়াচ্ছে তো, নতুন নতুন কথা নিয়ে ফিতনাবাজ রাত আসতেছে। আবার আসতেছে ঠিকই আছে, নূর নবীর গোলামরা যখন চ্যালেঞ্জ দেয় দেশ ছেড়েও ফালায়, ঠিক কিনা বলুন? কেউ বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া ফলায়, কেউ রকেটে সইরা কই যেন যায়, হ্যাঁ, ইংলিশের ম্যাচ খেলতে যায়, ঠিক কিনা বলুন? শুনলাম আসছিল আপনাকে এলাকায়, লোকই হয় নাই, কারণ এখানে তার ধান্দাবাজ নাই, এখানে যা আছে নবীর খাঁটি প্রেমিক আছে। এই মাঠে তো আসছিল গত বছর, টিকটিকি বক্তা আইছিল না? মানুষ তো হয় নাই, হয়েছে? এটা চিটাগাং না, এটা সাতক্ষীরা নয়, এটা লামাছড়ি অধ্যুষিত রাজশাহী নয়, এটা সুন্নি জনতার মাটি, শাহজালালের মাটি, কেরামতের জনপুরি রহমতুল্লাহের মাটি। এখানে কোনো বন্ধের জায়গা নয়, ঠিক কিনা বলুন? আপনাদের প্রশ্ন একটাই, কয়টা? এই আলেম কয় হুজুর একটা, হে আলেমে কয় একটা, আমরা যাবো কোন দিকে? প্রশ্ন করেন তো। আমি বলি মিয়া সাহেব, আলেম চিনতে দাওরা পাস করা লাগে না, আলেম পাস করা লাগে না, কামেল পাস করা লাগে না, বিয়ে পাস করা লাগে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। আপনি যখন বাজারে মাছ কিনতে যান, দাওরা পাস করা লাগে মাছটা ফসা না ভালো বুঝার জন্যে। আম কিনতে যান, কাঁঠাল কিনতে যান, এটা ভালো হইব না পচা হইব, এটার জন্য কি কামেল পাস করতে হয়? বিয়া করতে যান, বউ চিনতে কি এমএ পাস করা লাগে? কোনটা ভালা, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা চরিত্রবোধ, কোনটা চরিত্রবতী, কোনটা চরিত্রহীন, এটা তো বিবেক দিয়ে বোঝা যায় নাকি? ভালো মন্দ বিবেক দিয়ে বোঝা যায় না? আজকে
শ্রীপুরবাসীকে আমি একটি সূত্র দিয়ে যাচ্ছি। সূত্র বুঝেন? বুঝেননি? সূত্র যেমন একটা সূত্র যদি আপনি শিখেন 10টা অঙ্ক করতে পারবেন। তা আমি আজকে একটা সূত্র দিয়ে যাচ্ছি, এই সূত্রটা বলে রাখবেন। কে হক্কানি আলেম, কে বাতিল আলেম, কে হক্কানি বক্তা, কে বাতিল বক্তা, কে হক্কানি পীর, কে বাতিল পীর, নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। বলবো? যে আলেম পীর বক্তার আলোচনায় নূর নবীজির শান নাই মান নাই, যার কথায় নবীজির শান নাই মান নাই, যার কথা শুনলে নবীজির মহব্বত বাড়ে না তো কমে, ওই বক্তার যত মোটা হোক না কেন, যত লম্বা হোক, যত টাইটেল থাক, আবাকাবা জুব্বা যতই থাক, ওটা বাতিলপন্থী। এটা সূত্র। এটা কি সূত্র? আর যার আলোচনা শুনলে নূর নবীজির শান মান মর্যাদা শ্রেষ্ঠত্ব বরত্ব আজমত রাফাত পাবেন, যার আলোচনা শুনলে, যাদের আলোচনা শুনলে নবীর প্রেম ভালোবাসা অন্তরে দিনে দিনে বাড়তে থাকে, সে যদি মোল্লা ছোট হয়, সে হকপন্থী আলেম। সূত্র তো একটাই। সূত্র কয়টা? আমরা তাদের মন্দ বলি। অনেক সময় আপনারা বলেন, হুজুর আলেম হইয়া আরেক আলেমরে মন্দ বলেন কেন? খোদার কসম, আমরা কোনো আলেম, ভালো আলেমকে মন্দ বলি না। ভালো আলেমকে মন্দ, কারণ যার মধ্যে আমার নবীর সম্মান নাই, ভালোবাসা নাই, আমার কাছে সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমি কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসবো না, কার সাথে বন্ধুত্ব রাখবে, কার সাথে দুশ্মনী রাখবো, এই সূত্র আমার আল্লাহ রসুল দিয়েছেন। কে? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। নবী বলেছেন, কাউকে তুমি ভালোবাসবে আল্লাহর জন্যে, কারো সাথে শত্রুতা পোষণ করবে তাও আল্লাহর জন্যে। আমার সূত্র, আমি কাউকে ভালোবাসবো তাও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, কারো সাথে দুশ্মনী রাখবো তাও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। আমার যদি ব্যক্তিগত শত্রু হয়, লোকটার গায়ে যদি অ্যালার্জি থাকে, অ্যাজমা থাকে, পেছরা থাকে, রোগ থাকে, আর তার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, আমি তাকে আলিঙ্গন করব। আর যদি কারো মধ্যে নবীর ভালোবাসা প্রেম না থাকে, সম্মান না থাকে, ও যদি আমার দুলাভাই হয়, ওরে লাথি মারব। এটাই আমার শত্রু। আমি তাকবীর দিলে দেওয়ার মতো দাও। বন্ধুরা আমার, এই তো আমার আলোচনা ইতি টানতে যাচ্ছি। আমি আপনাদের প্রধান আলোচকও আসতেছেন ইনশাআল্লাহ। আমি একটু ভিন্ন দিকে চলে গিয়েছিলাম, আকীদার দিকে। কারণ আমাদের একটা অভ্যাস, যে কোনো আলোচনায় যদি আকীদার ব্যাপারটা চলে আসে, সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ওই দিকে একটু ঘুরে আসতে হয়। কারণ এখন তো ইমান চোর। কি চোর? ইমান চোর। আমাদের দেশে লোটা চোর আছে, বদনা চোর আছে, মোবাইল চোর আছে, আবার ইমান চোর আছে। আমাদের কাছে লোটা চোর, বদনা চোর, মোবাইল চোরে চেয়ে ভয়ঙ্কর আছে ইমান চোর। লোটা চোর লোটা চুরি করবে, আরেকটা লোটা কিনা নিব 50 টাকা। মোবাইল চুরি করবো, কি হয়েছে, আরেকদিন 10,000 টাকা দিয়ে কিনা নিব। চোর ডাকাত যদি জীবনটা নিয়ে নেয় তাও ক্ষতি নাই, জীবন নিয়েছে কি হয়েছে। ইমান চোর যদি ইমান নিয়ে নেয়, আপনার ইহকালটাও ধ্বংস, পরকালটাও অন্ধকার। ইমান চোর দিয়ে তো আজ দেশটা সয়লাভ হয়ে যাচ্ছে। তাই ইমান আকীদার ব্যাপারটা যখন আসে, আমরা পাশ কাটতে পারি না, বলে দিতে হয়। তাই একটু ওদিকে ঘুরে আসলাম, আবার মূল আলোচনায় যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা গেলেন। কোথায় গেলেন? কোথায়? জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনি একা, আর রফরফ আমিও চলে যাচ্ছি, আর বোরাকও। নবীজি বলেন, জিবরাইল আমার সঙ্গে তুমিও চলো।
জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে যদি এক চুল পরিমাণ উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, আমি জিবরাইল সকল পাখা সহ জ্বলে পড়ে খাক হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে বসলেন এবং ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লা জামান লা মাকান পার করে আল্লাহর আরশে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিলেন, কাছে টানলেন, আরো কাছে টানলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে কতটা টানলেন আল্লাহ নিজেই বলেন, ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। বন্ধুর কাছে গিয়েছে, ধনুককে টানলে দুই মাথা যত কাছে চলে যায়, আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটাই কাছে নিয়েছেন, আও আদনা, তার চাইতেও কাছে। বলেন সুবহানাল্লাহ। কাছে নিয়েছেন। তারপরে আল্লাহ তার রাসূলকে দিদার দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কপালের চক্ষু মোবারকে আমার আল্লাহকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনাদেরকে বলছি, আল্লাহ পাককে তার রাসূল আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখেছেন সেই বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো দেওয়ার দরকার হয় না, আল্লাহ নিজে দিয়েছেন। নবীজি আল্লাহকে দেখেছেন, কিভাবে দেখেছেন সেটা আল্লাহ নিজে বলতেছেন। বন্ধু যখন বন্ধুকে দেখেছেন, বন্ধুর দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীজি যদি আল্লাহকে স্বপ্নে দেখতেন বা রুহানি ভাবে দেখতেন বা কলবের চোখে দেখতেন, তাইলে তো ইমাম আবু হানিফাই আমার আল্লাহকে স্বপ্নে 100 বার দেখছেন, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর এই কথা বলার দরকার হইতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে দেখেছেন, দৃষ্টি আঁকা বাঁকাও হয় নাই, সীমা লঙ্ঘনও। তাহলে আল্লাহর এই কথার প্রমাণ দিচ্ছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চর্ম চোখে দেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তার রাসূলের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি কথা, তাও মজার। আপনি একটা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, কিন্তু আপনার এক বন্ধু পড়াশোনা করে মন্ত্রী হয়ে গেছে। কি হয়ে গেছে? ভদ্রতার খাতিরে আপনাকে একদিন দাওয়াত দিয়েছে, আপনি মন্ত্রীর বাড়িতে গিয়েছেন। এখন আপনি মন্ত্রীর বাড়িতে গিয়েছেন, মন্ত্রী যে আপনাকে দাওয়াত করছে এটাই তো বেশি, ঠিক না বলুন? সারা দিন রাত কথা বলার তো সুযোগ নাই, 2-3টা কথা বলছে। কয়টা? বন্ধু কেমন আছো, স্ত্রী পরিজন কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, কয়টা কথা। বাড়িতে আসলেন, বউ বেটি এলাকার মানুষ ধরছে, এই তোমার বন্ধু মন্ত্রী তোমাদের দাওয়াত দিয়ে নিছে, কি কি বলছে আপনি বলতে পারবেন? মন্ত্রী দাওয়াত দিছে, এই তো বেশি, বন্ধুত্ব রক্ষা করছে, বেশি কথা বলতে পারেন এই 3টা। কি কি?